সবে তুমি ডাক্তার পাস করেছো, কিন্তু আমার যে বড় ভয় কাকা বাবু, ডাক্তারি পাস করা এমন কোনো কঠিন কাজ নয়, কঠিন হলো নিজের ক্যারিয়ার তৈরি করা। তার জন্য তোমার চিন্তা করতে হবে না, তোমার ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব আমার। কাকা বাবু আপনি, তুমি এখান থেকে কিছুদিন প্র্যাকটিস করো, তারপরে এই শহরে আমি তোমার একটা নার্সিং হোম করে দেবো। কিন্তু কাকা বাবু নার্সিং হোম তৈরি করতে গেলে তো অনেক টাকার দরকার কাকা বাবু। টাকার জন্য তোমার চিন্তা করতে হবে না, যত টাকা লাগে আমি তোমাকে দেবো। কাকা বাবু আজ একটা চিন্তা থেকে আজ আমি বাঁচলাম কাকা বাবু। কি বলেছে আপনাকে ধন্যবাদ জানাবো। আপনি আপনি মানুষ নন কাকা বাবু, আপনি হচ্ছেন দেবতা। না পুষ্কর, আমি দেবতা নই, আমি মানুষ। তাছাড়া এটা আমার একটা নৈতিক কর্তব্য বলতে পারো। তুমি আমার গ্রামের ছেড়ে, পার্বতীপুর একদিন আমার বাসস্থান ছিল, আজ গ্রাম ছেড়ে উঠে এসেছি বলে প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন করবো না, অতখানি হৃদয়হীন আমি নই পুষ্কর। কাকা বাবু আজ আপনার সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা আমার ভেঙে গেল কাকা বাবু। এতদিন আপনার নামে যেসব কথা শুনে এসেছি সব মিথ্যে। ওই পরশ্রী কাতরেরা মানুষের ভালো দেখতে পারে না, অথচ আমি ওই পার্বতীপুরকে সোনার গ্রাম করে বলে তুলতে চেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমি কিছুই করতে পারলাম না। হ্যাঁ, কি হয়েছে রে মা? কেন, কি করেছে সে? ঠিক আছে, আমি ওকে বোকা দেবো খন। তাহলে তো সব শেষ হয়ে গেল রে মা। কৈলাস একটা সামান্য মানুষ, ওর উপর তো রাগ করা ঠিক নয় রে মা। ওকে ওকে তোমার বাড়ি থেকে তাড়াতেই হবে। বলো 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 জানি না, আমার কথা তুমি রাখবে, বলো না। তুই দেখছিস খুব রেগে গেছিস রে মা। হ্যাঁ মা, রাগটা তো কষ্ট। ও ড্যাডি, আমার কোনো কথাই তুমি সিরিয়াসলি নিতে চাও না, সব কথাই তুমি হেসে উড়িয়ে যাও। হাসি মানুষের বড় সম্পদ রে মা। জানি জানি ড্যাডি জানি, কিন্তু কৈলাস একটা সামান্য মানুষ, ওর উপর রাগ করা তো ঠিক নয়। যাক ওসব কথা। আরে মা, এই শোন, তুই কি এখন কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, মেট্রোলে একটা ইংলিশ বই এসেছে, সেখানে আমি এখন যাচ্ছি। ড্যাডি ইনি আবার কে? ওনাকে তো আমি চিনলাম না। ও, তোর সঙ্গে তো পরিচয় করে দেওয়া হয়নি। তো পাস করা ডাক্তার, ওনার নাম পুষ্কর। তাই নাকি? কংগ্রাচুলেশন। কি হলো হাতটা নামিয়ে রেখেছেন কেন? ও হ্যাঁ, এই যে বিউটিফুল বিউটিফুল, আপনার হাতটা খুব নরম। চলি চলি চলি। হ্যাঁ, আমি কিন্তু তোমার গাড়িটা নিয়ে বেরোচ্ছি। আমার ফিরতে যদি দেরি হয় তুমি কিন্তু কোনো চিন্তা করো না। একটু আবিষ্কার, কিন্তু ওর মনটা খুব সরল বাবা। না, কোনো কথা নয়, তুমি অনেক দূর এসেছো, এবার একটু বিশ্রামে চলো। ঠিক আছে কাকা বাবু। না 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 না, আমার বিশ্রামের কোনো প্রয়োজন নেই। আজ এখন এই মুহূর্তে আমার ভাইকে নিয়ে আমি গ্রামে ফিরে যাবো। আমার ভাইকে কিছুতেই আমি এখানে রাখবো না, আমি তাকে নিয়ে। এই যে পুষ্পা, আচ্ছা তুই কি বলতো? গ্রামের সমস্ত মানুষ তোকে সাদরে বরণ করে নেবার জন্য অধীর আগ্রহে বসে আছে, আর তুই কি না এখানে? চল 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 চল, বাড়ি ফিরে চল। আরে
এক মুহূর্ত দেরি করিস নে। না, ওই গ্রামে আমি ফিরে যাব না। তুই নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছিস ভাই। আমি জানি যে পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার ভাই কখনো আমার সঙ্গে বেইমানি করতে পারে না, কারণ ও তো আমার ভাই। আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। চল ভাই চল। বলছি তো আমি যাব না। তুমি একা ফিরে যাও গ্রামে। আর আর কোনোদিন তুমি আমাকে বিরক্ত করতে এসো না। কি বললি বললি বিকু? আমি তোকে বিরক্ত করতে এসেছি? নয়তো কি? তুমি কি করে ভাবলে যে আমি তোমার সাথে ওই গ্রামে ফিরে যেয়ে ওই গ্রামে যে ডাক্তারি করব? বিকু! তোমাদের তোমাদের ওই গ্রামের চালা ঘুরে ডাক্তারি করে আমি কি ভাবো দাদা বলতে পারো? ওখানে ডাক্তারি করে আমি আমার লাইফটাকে কিছুতে নষ্ট করতে পারবো না। বিকু, তুই ভুলে যাস যে গ্রামেই তোর জন্ম। ওই গ্রামে হচ্ছে তোর শৈশবের ক্রীড়াক্ষেত্র। ওই গ্রামের মাটিতে পা দিয়ে তুই প্রথম দাঁড়াতে শিখেছিস। তার জন্য কি আমাকে আমার এই লাইফটাকে নষ্ট করতে হবে? না না, আজ এই সমস্ত কথা তোর মানায় না রে ভাই, মানায় না। ওরে, আজ গ্রামের মানুষ তোর কাছে অনেক কিছু আশা করে রে। আজ তাই তো তোকে আমি কলকাতার ডাক্তারি পড়াতে পাঠিয়েছিলাম। না না না, আমার আশা আকাঙ্ক্ষাকে এমনি করে তুই দুঃসাৎ করে দিস রে ভাই। চল ভাই চল চল, তুই গ্রামে ফিরে যাবি। চল আয় ভাই, আয় গ্রামে ফিরে যাবে। বিরক্ত করো না বলছি। তুমি একা ফিরে যাও গ্রামে। আমি কিছুতে ওই গ্রামে ফিরে যাব না। না না না, আমাকে তুই এমনি করে তাড়িয়ে দিস নি। আমি মূর্খ মানুষ, যদি আমি কোনো অন্যায় বা ভুল বলে থাকি আমাকে তুই ক্ষমা করে দে ভাই। আমি তো তোর দাদা রে, তোর বড় ভাই। ওরে ভাই, তোর দাদার উপর কি রাগ করে থাকতে আছে? দেখো পুষ্পেন্দু, পুষ্কর যখন যেতে চাইছে না, ওকে তোমার বিরক্ত করা ঠিক নয়। তার ভালো মন্দ বোঝার মতো বয়স ওর যথেষ্ট হয়েছে। বিকু, তুই তাহলে আমার সঙ্গে যাবি না ভাই? ওরে, আমি তোর কাছে হাতে জোর করে মিনতি করে বলছি, না না, আমি তোর দাদা হয়ে নয়, আমি গ্রামের সামান্য একজন দুস্থ মানুষ হিসাবে ডাক্তার বাবুর কাছে মিনতি করছি। গ্রামে ফিরে চল ভাই, তুই গ্রামে ফিরে চল। বলছি তো আমি যাব না। তুমি একা ওই গ্রামে ফিরে যাও। ওই গ্রাম আমাকে কি দেবে বলতে পারো দাদা? নাম দেবে তোকে রাশি রাশি ভালোবাসা। সর দেবে রাশি রাশি অর্থ। আমি হবি তুই ঈশ্বর। সর হবে তোমার গাড়ি গাড়ি ব্যাংক। বল কি চাস তুই? বল কি চাস তুই? আমি চাই টাকা, আর এই শহরে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে। তুমি খুব মূল্যবান কথা বলেছো পুষ্পা। এই যুগে অর্থ না থাকলে তুমি মানুষ বলে গণ্য হবে না। সত্য ঠিক তোর শিক্ষা। তোর এই শিক্ষার জন্য আমি আমার যত সমস্যা সব কিছু খুঁয়ে তোকে কলকাতায় পাঠিয়েছিলাম লেখাপড়া শিখে ডাক্তারি পড়তে। ছি 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 ছি, তুই যে আমার ভাই এ কথা আজ মানুষের সামনে পরিচয় দিতে লজ্জায়, অপমানে, ঘৃণায় আমার উচ্চ মাথাটা নিচু হয়ে যাচ্ছে। আজ তুই আমার ভাই হয়ে কিনা আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। হ্যাঁ, এটা ভদ্রলোকের বাড়ি। ওই চিৎকার চেঁচামেচি আমি পছন্দ করি না। উত্তেজনার বশে আমি আপনি আমাকে ক্ষমা করুন কাকা বাবু। তাহলে দেখুন
তুই আমার আমার সব কথা বলা শেষ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। এসি, আমি চলেই যাচ্ছি ভাই, আজ আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় তোর কাছে আমার একটা মাত্র প্রার্থনা, যদি কখনো কোনোদিন এই হতভাগ্য দাদার কথা মনে পড়ে, যদি মনে পড়ে তোর গর্ভধার মায়ের কথা, তাহলে তুই অন্তত গ্রামে ফিরে যাস। এই বিক্রম, এই ইট কাঠ পাথর দিয়ে ঘেরা শহর তোর সঙ্গে বেইমানি করলেও সারা খেলা সবুজ গ্রাম কখনো তোর সঙ্গে বেইমানি করবে না রে, তোর সঙ্গে বেইমানি করবে না। এই শহরে আজ তুই যা কিছু দেখছিস সব ধার করা চাকচিক্য, আর গ্রামে আছে আনন্দ, শুধু অনাবিল আনন্দ। যাও যাও। অনাবিল আনন্দ। আনন্দ, অনাবিল ভালোবাসা, শহরের কাছে গ্রাম, চাঁদ আর জোনাকির মধ্যে অনেক অনেক পার্থক্য। দাদা আমার ভালো চাই না। সেটা আমি বুঝতেই পারলাম। তোমার যদি ভালো চাইতো তাহলে কি তোমাকে ওয়াজ গায়ে ডাক্তারি করতে বলে? আশ্চর্য, তোমার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চায়। তোমাকে আরো গণী হতে হবে পুষ্কর, নইলে তুমি জীবনে উন্নতি শিখরে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, এ বিষয়ে আমি যথেষ্ট প্রস্তুত আছি কাকা বাবু। অর্থ, অর্থই জীবন, অর্থ ছাড়া জীবন নয়। তোমার যদি টাকা থাকে সকলেই তোমাকে সেলাম করবে। আর তোমার যদি টাকা না থাকে কেউ তোমাকে এই সমাজে ঠাঁই দেবে না। এটাই দুনিয়ার নিয়ম। আমার জীবনের এই চরম অভিজ্ঞতায় এই সত্যটা আমি আবিষ্কার করেছি কাকা বাবু। Thank you, my God. তুমি পারবে এই সমাজের বুকে হিমালয় শিকারের মতো মাথা উঁচু করে দাঁড়াতে। দেখ, আর আমি তোমাকে বিরক্ত করব না। কৈলাস, কৈলাস, জয় বাবু। শোনো পুষ্পা, কাকা বাবু, এটা তোমার নিজের মনে করবে, তুমি কোনো অবস্থাতেই থাকতে সংকোচ বোধ করবে না। বলুন বাবু। এই, এই, শোন, আজ থেকে এই নূতন দাদা বাবু এই বাড়িতে থাকবে। ঠিক আছে বাবু। উপরের দক্ষিণ দিকের ঘরটা থাকার ব্যবস্থা করে দেবে। আচ্ছা বাবু। তাহলে পুষ্কর, তুমি কৈলাসের সঙ্গে যাও, আমি একটু বেরোচ্ছি। রাত্রে ফিরে দেখে বসে গল্প করবো কম। তাহলে আমি আসি, কেমন? আচ্ছা কাকা। আপনি কি এ বাড়ির কোনো আত্মীয় দাদা বাবু? হ্যাঁ, আত্মীয় ঠিক নয়, তবে প্রতিবেশী বলতে পারো। ওই একই কথা হলো। আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো বলুন তো? তোমার যা খুশি তুমি আমাকে তাই বলে ডাকবে। আচ্ছা, কি বলে ডাকা চাই, কি বলে ডাকা চাই? আচ্ছা, আমি যদি আপনাকে নতুন দাদা বাবু বলে ডাকি, আপনার কোনো আপত্তি আছে না? না না, আমার আপত্তি থাকবে কেন? তুমি আমাকে নতুন দাদা বাবু বলে ডাকবে। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বলো বাবু। মানে বলছিলাম, কিছু মনে করবেন না। বলো না তুমি। একটু আগে একটা লোককে এ বাড়ি থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে যেতে দেখলাম। লোকটা কি আপনার কেউ হয় নতুন দাদা বাবু? কেন বলো তো? লোকটা অঝরে কাঁপছে আর বলছে, ভাই যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এ আমি ভাবতেও পারিনি। কত করে লোকটাকে দাঁড়াতে বললাম, কিন্তু
কিছুতেই শুনলো না আমার কথা। আহাহাহা, বেচারার বড় দুঃখ। লোকটাকে আপনি চেনেন নাকি নতুন দাদা বাবু? না না, আমি ওকে চিনি না, হয়তো পাগল টাগল হবে। এই কলকাতা শহরে আর পাগলের তো কোনো অভাব নেই। না নতুন দাদা বাবু, লোকটা পাগল নয়। আমার মনে হয় ওর ভাই ওকে সর্বশান্ত করেছে। ভালো হবে না, ভালো হবে না। ভাইকে কাঁদিয়ে ভাইয়ের কোনো দিন ভালো হতে পারে না। ওসব কথা থাক, তুমি এখন আমাকে নিয়ে চলো, আমার ঘরটা তুমি দেখিয়ে দেবে, চলো। তাই চলুন দাদা বাবু, তাই চলুন।